বহুরূপী সিনেমা, সিনেমাটোগ্রাফি, মেকআপ এবং বিজিএম 10-এ 10। অবশেষে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমার সেই সোনালী অতীত ফিরে এলো বহুরূপী সিনেমার মাধ্যমে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো জাস্ট কিছুক্ষণ আগে আমি দেখে ফেললাম বহুরূপী সিনেমাটা, সেটাটি আজকে রিভিউ করব। ভাই একটা সত্যি কথা বলছি, একদম ক্লিয়ার মন থেকে কথা বলছি ভাই, টেক্কাকে 100 গুণে টেক্কা দেওয়ার ক্ষমতা আছে বহুরূপী সিনেমাটার মধ্যে। আমরা বাইরের কত ইন্ডাস্ট্রি নিয়ে কত সিনেমা দেখে কত রকম কথা বলি ভাই, অমুক ইন্ডাস্ট্রিতে অমুক করেছে, মালায়ালাম সিনেমা, তেলেগু সিনেমাটা দেখেছিস ভাই, রজনীকান্তের অ্যাপিয়ারেন্স দেখেছিস মাস, ঠিক আছে, শাহরুখ খানের বাপরে বা পাঠান জওয়ান কাঁপিয়ে দিয়েছে ভাই, ছাড়কার করে দিয়েছে, প্রভাসের অ্যাক্টিং দেখেছিস, ঠিক আছে, এরকম আমরা কত রকমই না কথা বলি। বিজয় সেতুপতির অ্যাক্টিং দেখেছি ভাই, কাঁপিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। বাংলা নিয়ে কিন্তু কেউ কথা বলি না ভাই। এবারে সময় এসছে, উইন্ডোজ প্রোডাকশন হাউস, যে প্রোডাকশন হাউস ফ্যামিলি অডিয়েন্সটাকে গেটার করতে এতদিন ধরে, সে আগের বছর থেকে সেই প্রোডাকশন হাউসই তাদের ঘরানা টোটালি চেঞ্জ করে দিয়েছে ভাই, টোটালি চেঞ্জ করে দিয়েছে। আগের বারে তোমরা নিজেরা দেখেছো যে কি হারে তাদের সিনেমাটা দশম অবতারের সাথে টেক্কা দিয়েছিল, আর এইবারে বাপরে বাপ ভাই, বহুরূপী সিনেমাটা কি বানিয়েছে, পুরো মাটির সাথে একদম রুটেড, আমাদের এখানকার মতো, আমাদের যে পশ্চিমবাংলার যে কালচারটা, ঠিক আছে, আমাদের যদি না নিজেদের সাথে নিজেরা রিলেট করতে পারি, যেটা আগেকার দিনে হতো, তাহলে তো সিনেমাটা ওই জন্যই চলছে না। আজকে তো বাংলায় নিশ্চয়ই পাঠান বানালে ওরকম উড়ে উড়ে অ্যাকশন হবে, ওরকম হলে কেউ দেখবে না ভাই। আমাদের কালচারটা, আমাদের সোসাইটিটা ওই রকম বলিউডি ঘরানার নয়, বোম্বের মতো নয়, এটা ফার্স্টে বুঝতে হবে। ওই রকম ভিডিও গেম টাইপের করলে বাংলায় কেউ দেখবে না। হ্যাঁ, সেটা বলিউড স্টাইলে করলে, বলিউড সিনেমা হলে, হিন্দি সিনেমা হলে, শাহরুখ সালমান থাকলে বাঙালিরা দেখবে, খাবে। বাট সেটা বাংলায়, বাংলা ইন্ডাস্ট্রির কোনো নায়ক বা কোনো অভিনেতা করলে মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে না, ফ্যাক্ট। বহুরূপী সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, শিবপ্রসাদ নন্দিতা এবং অ্যাক্টিং। আবির চ্যাটার্জির কথা আমি পরে আসছি, আগে বলবো শিবপ্রসাদ মুখার্জি, জয় গুরু ভাই। শিবপ্রসাদ মুখার্জি একজন অভিনেতা জানি, হামিতে দেখেছি তার কাজ, কণ্ঠ সিনেমায় দেখেছি শিবপ্রসাদের কাজ, ঠিক আছে, মুক্তধারা সিনেমায় শিবপ্রসাদের কাজ আমরা দেখেছি। বাট বহুরূপী সিনেমায় যেভাবে নিজেকে তিনি এসছেন, মানে নিয়ে এসছেন, যেভাবে প্রেজেন্ট করেছেন, বিভিন্ন রকম ভাবে সেজে ভাই আলাদা লেভেলের লাগছে ভাই। তার ডায়লগ ডেলিভারি বলো, তার হাঁটা চলা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ওই যে ব্যাপারগুলো, মানে চঙ্গময় ভাগগুলো, এবং পুলিশের সাথে টেক্কার দেয়া ভাই, চোর পুলিশের সাথে রীতিমতো একটা টাসেল চলছে, একটা গেম চলছে, সাইকোলজিক্যালি গেম চলছে, যে আবির ভার্সেস শিবপ্রসাদ। মানে কি লেভেলের চোর পুলিশের যে গল্প এটা, মানে একটা সাসপেন্স থ্রিলার যাকে বলে, পুরো পাওয়ার প্যাক্ট মাসালাদার কিন্তু সিনেমা এটা একদম। মানে বলছি না যে বাঙালিয়ানে ভরপুর রয়েছে এখানে, লোকসঙ্গীত থেকে শুরু করে ওই রকম গান, বহুরূপীদের, এবং সবচেয়ে বড় কথা এই সিনেমাটার কিন্তু অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। যে আজকে একটা লোক এই যে ডাকাতি করছে, চুরি করছে, কেন করছে, এই কেন কারণটা আমরা কিন্তু জানতে চাই না, পুলিশরা কিন্তু এত কিছু জানতে চায় না। সে অপরাধ করেছে, সেই যে অপরাধ করাটার কি 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 জন্য সে অপরাধ করেছে, সেটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। এই সিনেমাটা সেটারই কথা বলবে, যে সেই মানুষটার কতটা অভাব পড়লে সরকার তাদেরকে কিভাবে পেটে লাথি মারলে, তাদের কথা না ভাবলে নিম্ন মধ্যবিত্তদের হালটা কি হয়, এবং সে সেই খারাপ কাজটা করতে বাধ্য হয় তার সংসার চালাবার জন্য, তার পেটের দায়ে, এটা বুঝতে হবে। এই যে বিভিন্ন রকম ছোট ছোট জিনিসগুলো না, এই জিনিসগুলো নিয়ে একদম রিয়েলিস্টিক ঘটনা, কিন্তু সেগুলো নিয়ে এত সুন্দরভাবে শিবপ্রসাদ এবং নন্দিতাদি বুনেছেন গল্পটা, আনএক্সপেক্টেড, আউটস্ট্যান্ডিং। এবং একাধারে আবির চ্যাটার্জি, তাকে তো বিভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে চকলেট বয় হিসাবে একটা, এবং তার যে সোয়াগ লেভেল, আবির চ্যাটার্জিকে এইভাবে আমরা দেখিনি ভাই। আবির চ্যাটার্জির অন্য মাস অ্যাপিল এখানে রয়েছে, পুলিশ অফিসার একজন, এবং তার পরিবার, তার ওয়াইফ, তাকে কিভাবে হ্যান্ডেল করছেন, সে অনেক সময় হতাশ বোধ করছেন, সে যে প্রত্যাশাটা করছেন তার হাজব্যান্ডের কাছ থেকে, আবিরের কাছ থেকে, সেটা যাতে পাচ্ছে না রীতাবরী, তার জন্য তার সেই ট্রেসটা, তার সেই যে স্যাটিসফ্যাকশন যে সেটা হচ্ছে না, তার সেই যে অত্যন্ত মানে দুঃখিত, অত্যন্ত রাগান্বিত, অত্যন্ত অভিমান তার আবিরের সম্বন্ধে, সেটা সে কিন্তু প্রকাশ করছে। এবং যার ফলে যেটা হচ্ছে যে পরিবার ভার্সেস তার ডিউটি, আবির চ্যাটার্জি যে পুলিশের যে ডিউটিটা, সে একজন অনেস্ট পুলিশ অফিসার আবির চ্যাটার্জি, যে ঘুষ নিতে পছন্দ করেন না, এবং
ওই শিবপ্রসাদকে খুঁজে বের করার জন্য সে কত রকমই না কিছু চাল খেলেছে, এবং পুরো সিনেমাটা জুড়ে টান টান উত্তেজনা। বহুরূপী ফ্যান্টাবুলাস ফ্যাবুলাস সিনেমা বহুরূপী, ঠিক আছে। এই সিনেমাটা কেউ মিস করুন। আমরা টেক্কা নিয়ে আমি ফার্স্ট সিনেমাটা দেখে এসেছিলাম টেক্কা, বাট বহুরূপী দেখার পর মনে হচ্ছে ভাই টেক্কাকে অনেকবার কিন্তু গোল দেওয়ার ক্ষমতা রাখে বহুরূপী সিনেমা। টেক্কার থেকে অনেক বেটার সিনেমা কিন্তু হয়েছে বহুরূপী, এটা কিন্তু মানতেই হবে বস। শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতাদি জাস্ট ফাটিয়ে দিয়েছে, এবং কৌশানীর ওয়ান অফ দ্য বেস্ট মুভি, কৌশানীর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং, ঠিক আছে। ওদের যে বিয়েটা কৌশানীর সাথে, যে আমাদের শিবপ্রসাদ যে বিবাহটা যেটা হয় সেটা খুব ইন্টারেস্টিং, তাদের প্রেমটাও বেশ ইন্টারেস্টিং। ছ্যাঁচড়াপুর নামক একটি গ্রামের ঘটনা তোমাদের তোলপাড় করে দেবে জাস্ট, ঠিক আছে। তোমাদেরকে জাস্ট মানে কি বলবো, অন্য জগতে তোমরা চলে যাবে সিনেমাটা দেখতে দেখতে, ঠিক আছে। ডায়লগ থেকে শুরু করে গান এত সুন্দর সুন্দর রয়েছে, প্রত্যেকটা গান দারুণ, প্রত্যেকটা গান, ঠিক আছে, মানে দারুণ দুর্দান্ত লেভেলের, মানে কিছু বলার নেই সত্যি কথা বলতে গেলে, এত সুন্দর হয়েছে সিনেমাটা, ঠিক আছে। পুরো মাটির গন্ধ, গ্রাম বাংলার জগৎ, পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলার মানুষের পুরো একদম নিজেদের মতো সিনেমা, নিজেদের সিনেমা, ঠিক আছে। তো আমি একদম রেকমেন্ড করবো বহুরূপী সিনেমা, যারা যারা এখনো দেখোনি ভাই প্লিজ এই সিনেমাটা দেখো, মজা এসে যাবে, একদম ফুল মজা এসে যাবে, ঠিক আছে। এই সিনেমাটার পরিণতি কি হচ্ছে লাস্টে, সে ধরতে পারছে কি পারছে না সমস্ত কিছু, এই কারণে এটা রিভিল করতে বারণ করা হয়েছে প্রোডাকশন হাউসের তরফ থেকে। সিনেমার যে কোনো টুইস্ট সাসপেন্স কোনো কিছু, ঠিক আছে, কারণ বাংলা সিনেমা যেহেতু, এটা যদি পাইরেসি হয়ে যায় বা যদি রিভিউটা সব কিছু বলে দেয় না, তাহলে আর লোক কিন্তু দেখতে যাবে না বস, ঠিক আছে। কারণ তারা টিকিট কেটে বাংলা সিনেমা দেখতে বাঙালিরা কেউ এখন খুব একটা বেশি যায় না, বাট তার সত্ত্বেও দেখলাম যে যথেষ্ট অলমোস্ট ফুল রয়েছে, হাউসফুল রয়েছে প্রত্যেকটা সিনেমা হল। দুর্দান্ত একটি সিনেমা হয়েছে বহুরূপী, মাস্ট ওয়াচ মুভি। তো বন্ধুরা এই ছিল আজকে আমার রিভিউ। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।